2025 সালে শুক্রের আশীর্বাদে সাফল্য ও সমৃদ্ধি আসবে মকর রাশির জাতক জাতিকাদের। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবারও একবার সুস্বাগতম আমাদের চ্যানেল আর রেমেডিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মকর রাশি 2025 সাল কীরকম হতে চলেছে সেই ভিডিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে একবার বলে নিব, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর চলুন আজকের নতুন ভিডিও, নতুন বছরের ভিডিও আমরা ভালোভাবে জেনে নিই কি হতে চলেছে আপনাদের জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। 2025 সালে মকর রাশির মানুষদের বা জাতক জাতিকাদের শুক্রের কারণে সাফল্য ও সমৃদ্ধি আসবে। আর মঙ্গলের কারণে আপনার বিজনেসে, যদি আপনারা বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসকে আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। যা পজিশনে ছিল তার থেকে অনেকটা ভালো হবে আপনার বিজনেস। 2025-এর মার্চ মাসটি আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। শুক্রের জন্য আপনাদের আয় উন্নতি অনেকটা বেড়ে যাবে মার্চ মাসে। তাই এই মার্চ মাসটিকে আপনারা কাজে লাগাতে পারেন। আর এই শুক্র গ্রহ আপনাদেরকে মে মাসের শেষ পর্যন্ত ভালো দিবে, আর তার সঙ্গে আপনাদের প্রেম জীবনকেও ভালো দিবে। আপনারা যারা প্রেমিক প্রেমিকারা আছেন তাদের প্রেম জীবনে ভালো প্রভাব আসবে এবং নতুন প্রেমও হতে পারে। এখানে ভালোবাসার জীবনে দেখা যাচ্ছে মঙ্গলের কারণে উত্তেজনা বাড়তে পারে। তাই বলবো মকর রাশির জাতক জাতিকাদের আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, তা না হলে আপনাদের দুর্নাম ঘটতে পারে বা এটার জন্য কোনো খারাপ ঘটতে পারে। তাই নিজেদেরকে কন্ট্রোল করে ভালোবাসার জীবনে এগিয়ে যান, এটাই আমি বলবো। বৃহস্পতি গ্রহ 13ই মে পর্যন্ত পঞ্চমে থাকবে। আর এই পঞ্চমে বৃহস্পতি গ্রহ আপনার বিজনেসে আপনার ভালো দিবে। আপনি নতুন আইডিয়া বিজনেসে ব্যবহার করতে পারবেন। আর তার সঙ্গে আপনার পড়াশোনা, যারা শিক্ষার জগতে আছেন, পড়াশোনার জগতে আছেন, তাদের পড়াশোনা অনেকটা ভালো হবে, গ্রোথ হবে। এই 2025 সালে মকর রাশিদের কেতু গ্রহের কারণে শরীর স্বাস্থ্যের দিকে একটু খারাপ যেতে পারে। এরকমও হতে পারে যে আপনার কি রোগ হয়েছে সেটি ডাক্তাররা চিহ্নিত করতে পারছে না, এরকমও হতে পারে। তো নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এখানে আমি একটি উপায় বলে দিচ্ছি যে শরীর স্বাস্থ্য 2025 সালে ভালো রাখার জন্য আপনারা রাস্তার কুকুরকে খাওয়াতে পারেন। সে রুটি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, রাস্তার কুকুর যেগুলি হয় সেগুলিকে খাওয়াতে পারেন। তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা উপকারে আসবে। যারা চাকরি জীবনে আছেন তাদেরকে বলবো মার্চ মাসের শেষের দিকে আপনাদের জীবনে একটি প্রমোশন আসতে পারে, এমনকি চাকরি জীবনে নামও হতে পারে অনেক। তাই মার্চ মাসটি আপনাদের জন্য অনেকটা ভালো হতে চলেছে। এপ্রিল মাসের দিকে এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহের কারণে আপনার চাকরি জীবনের জন্য নতুন চাকরির অফার আসতে, মানে নতুন চাকরির সুযোগ আসতে পারে। আপনারা চাইলে এই সময় নতুন চাকরি ইন্টারভিউ দিতে পারেন। এখানে বলে নিচ্ছি একবার যে শুক্র হচ্ছে মকর রাশির জন্য রাজকারক গ্রহ। আর এই রাজকারক গ্রহর জন্যই ফেব্রুয়ারি মাসের থেকে শুক্র গ্রহ মে মাসের লাস্ট পর্যন্ত উচ্চস্থানে থাকবে। আর সেই জন্যই আপনাদের ভালোবাসার জীবনে, ব্যবসার জীবনে, কর্মক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সব দিকেই ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালে মার্চ থেকে মে মাসের মধ্যে আপনাদের হাতে বা ঘাড়ের সাইডে ব্যথা হতে পারে, বিশেষ করে বাঁ হাতের দিকে এটি হতে পারে। তাই এদিকেও একটু ধ্যান রাখবেন নিজের হাতের দিকে। আমরা এখন বিস্তারিতভাবে জেনে নিচ্ছি মকর রাশির 2025 সালের স্বাস্থ্য তো কেতুর কারণে এখানে খারাপ দেখা গিয়েছিল, কিন্তু তার সঙ্গে এখন বলবো যে কিছুটা ভালোও আছে। সেটি কি স্বাস্থ্যের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক হবে এমন নয়, তবে গত বছর বা আগের বছরের তুলনায় এবছর অনেক ভালো হতে পারে। বিশেষ করে মার্চের পরে যখন শনির প্রভাব আপনার দ্বিতীয় ঘর থেকে চলে যাবে, এরপরে আপনার প্রথম ঘরে আরও
শক্তিসহ একটি অনুকূল অবস্থান থাকবে। এই কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যদিও এই বছরও খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, কারণ মে মাসে থেকে রাহুর প্রভাব আপনার দ্বিতীয় ঘরে হবে, যা আপনার খাদ্যাভ্যাসকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গমন স্বাস্থ্যের জন্য খুব ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে ফলাফল তুলনামূলক দুর্বল থাকতে পারে। এইভাবে আমরা দেখতে পাই যে এই বছর স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে এর মধ্যে ছোটোখাটো অসঙ্গতি থাকতে পারে যা আপনি সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তারপরেও যাদের আগের থেকে মুখ, পেট, যৌনাঙ্গ এবং বুকের অংশের সমস্যা রয়েছে তাদের এবছরও সতর্ক থাকতে হবে। এবার শিক্ষা নিয়েও বিস্তারিত জেনে নেওয়া যাক। মকর রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 সামান্যরূপে ভালো পরিণাম দেবে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি পঞ্চম ঘরে থাকবে। পঞ্চম ভাবের থেকে ভাগ্য লাভ আর প্রথম ভাবকে দেখবে, যা নাকি কেবল উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষাতেও সাহায্যকারী হবে। আর ধর্মকর্মতেও শিক্ষা দেবে, অর্থাৎ বেদ শাস্ত্রের শিক্ষা গ্রহণ করবে তাদেরও ভালো ফল দেবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ভালো সুবিধে পাবেন। মকর রাশি 2025 অনুসারে আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা উভয় সম্পূর্ণ জাগ্রত থাকবে। ফলস্বরূপ আপনি আপনার বিষয়ে খুব ভালো করতে সক্ষম হবেন। বাড়ির থেকে দূরে বসবাসকারী শিক্ষার্থীরাও ভালো প্রদর্শন করতে পারবে। মে মাসে মধ্যভাগে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হবে। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর সামান্যরূপে ভালো পরিণাম দেবে এরকম বলা যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভালো ফল পাবে। বিদেশে বা দেশের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভালো করতে পারবে। বছরের বেশিরভাগ সময় বুধের গ্রহ আপনার অনুকূলে থাকবে, তার কারণে আপনি ভালো কাজ করতে পারবেন। এইভাবে আমরা বলতে পারি যে আপনার স্বাস্থ্য যদি অনুকূল থাকে এবং আপনিও আপনার বিষয়বস্তুর উপর ফোকাস করার চেষ্টা করেন, তবে সাধারণত আপনি এই বছর ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা 2025 সালে মকর রাশির ব্যবসাতে এই বছর আপনি তুলনামূলক রূপে ভালো কিন্তু মিশ্রিত পরিমাণ প্রাপ্ত করতে পারেন, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর আপনি ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন, কিন্তু ছোটোখাটো ব্যবধান দেখতে পারবেন। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনি গ্রহের গোচর আপনার পক্ষে না হওয়ার কারণ আপনি আপনার ব্যবসাতে আপনার সম্পূর্ণ দিতে অক্ষম হবেন। ফলস্বরূপ পরিণামও কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু মার্চ মাসের পরে শনি গ্রহের অনুকূলতা আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। আপনি তুলনামূলক রূপে অধিক দৌড়ঝাঁপ করতে সক্ষম হবেন। ফলস্বরূপ ব্যবসাতে সকারাত্মক প্রভাব পড়বে। মকর রাশি 2025 অনুসারে বৃহস্পতির গোচর বছরের প্রথম ভাগে খোলাখুলি ব্যবসার সমর্থন দিতে চাইবে। পরের সময় আরও কঠিন পরিশ্রম করতে হবে, তবে পঞ্চম দিক থেকে বৃহস্পতি দশমভাবে দেখার কারণে আপনি ভালো ফল পেতে সক্ষম হবেন। বুধের গোচর ও সাধারণভাবে অনুকূল ফল দেবে। এই ভাব আমরা বলতে পারি যে এই বছর ব্যবসায় আপনার প্রদর্শন ভালো থাকতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে মার্চ থেকে বছরের বাকি সময় আপনি আপনার ব্যবসা ভালো করতে সক্ষম হবেন। 2025 সালে চাকরি জীবন বিস্তারিত আলোচনা করা যাক। মকর রাশিদের চাকরির সাথে জড়িত ব্যাপারেও এই বর্ষ আপনি তুলনামূলক রূপে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। বিশেষ করে মার্চ মাসের পরে চাকরির সাথে জড়িত ব্যাপারে ভালো পরিণাম মিলবে। মার্চ মাসের পরে বদলাভ বেশি ভালো পরিণাম দিতে পারে। যদি আপনি চাকরিতে পরিবর্তন করতে চান তাহলে মার্চ মাসের পরের সময় বেশি ভালো পরিণাম দিতে পারবে। বৃহস্পতির গোচর মে মাসের মধ্যভাগে পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে। এই সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবে। ফলস্বরূপ আপনিও আপনার কর্মক্ষেত্রে কাজ করতে আনন্দ পাবেন। এটির প্রভাব আপনার চাকরিতে
করবে আর আপনার প্রদর্শন ভালো হওয়ার সাথে সাথে আপনি আপনার কাজকে উপভোগ করবেন। এটি আপনার চাকরিকে প্রভাবিত করবে এবং আপনার কর্মক্ষমতা যেমন উন্নত হবে তেমনি আপনি আপনার কাজটি উপভোগ করতে সক্ষম হবেন। মকর রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে তারপরেও চাকরি সাধারণত অনুকূল থাকবে। কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে কিছু লোক প্রতিদ্বন্দ্বীর মতো আচরণ করতে পারে। দ্বিতীয়ভাবে শুরু হওয়া রাহুর প্রভাবও কিছু এরকম কথা বলবে যে যাতে আপনি প্রেরিত হন এরকম কথা বলতে, যার নকারাত্মক প্রভাব আপনার চাকরিতে পড়তে পারে। তাই মে মাসের পর মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তুলনামূলকভাবে আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে, তবেই আমরা ভালো ফল পেতে পারবো। 2025 সালে মকর রাশির আর্থিক জীবন কিরকম হবে? মকর রাশি 2025-এর অনুসারে আর্থিক ব্যাপারে এই বর্ষ আপনাকে গড় থেকে কিছুটা ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ধনের কারক বৃহস্পতি লাভ ভাবকে দেখবে, ফলস্বরূপ ভালো লাভ দিতে সাহায্যকারী হবে। অন্যদিকে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাবে। যদিও বৃহস্পতির এই স্থিতি দুর্বল বলা হয়ে থাকে, কিন্তু নবম দৃষ্টির থেকে ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে সঞ্চিত ধনের রক্ষা করতে বৃহস্পতি সাহায্যকারী হবে, অথবা এই সময়ে কামাইয়ের অনুরূপ আপনি ভালো সঞ্চয় করতে পারবেন। কিন্তু হতে পারে যে কামাই করাতে বৃহস্পতি বেশি সাহায্যকারী নাও হতে পারে। অর্থাৎ এই বছর ধনের কারক বৃহস্পতির স্থিতি সামান্য রূপ ধনের ব্যাপারে অনুকূল থাকতে চলেছে, কিন্তু বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির স্থিতি আরও পরে রাহুর স্থিতি ধনভাবে অনুকূল না, অর্থাৎ শর্তাবলী। তাই অর্থ সাশ্রয়ের জন্য আরও প্রচেষ্টা চালাতে হবে। আমরা যদি এই সমস্ত পরিস্থিতি একসাথে নিই তবে বৃহস্পতি অর্থের দিক থেকে ইতিবাচক ফলাফল দেবে। অন্যদিকে শনি এবং রাহু কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে। এমন পরিস্থিতিতে বৃহস্পতির প্রভাব বিজয়ী হতে পারে এবং আপনি কিছু সতর্কতা অবলম্বন করে আর্থিক বিষয়ে ভালো করতে পারেন। মকর রাশিতে প্রেম সম্পর্কের ব্যাপারে বছরের প্রথম ভাগ বেশ ভালো নজর আসবে। তাতেও জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় বেশ ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের পরে সৌভাগ্যের কারক বৃহস্পতির গোচর পঞ্চম ভাবে হবে, যা প্রেম সম্পর্কে অনুকূলতা বানিয়ে রাখতে চেষ্টা করবে। যদিও এটির মধ্যে মার্চের পরে শনির প্রভাব পঞ্চম ভাবে শুরু হয়ে যাবে, সুতরাং ছোটখাটো অমিল এখানে থেকে শুরু হতে পারে। আপনি যদি তাদের থামানোর চেষ্টা করেন তবে আপনি তাদের থামাতে সক্ষম হবেন। তবে মকর রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হবে আর পঞ্চমভাবে শনির দৃষ্টি ক্রমশ থাকবে, যা একে অপরের মনে উদাসীনতা করতে পারে। আপনি ছোট ছোট বিষয়ে একগুঁয়ে হয়ে উঠতে পারেন, যা আপনার প্রেমের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে এই ধরনের প্রকৃতি এড়াতে হবে। যদি আপনার একে অপরের প্রতি ভালো অনুভূতি থাকে এবং ছোটখাটো বিষয়ে ঝগড়া সৃষ্টি না করেন, তবে পঞ্চম ভাবের অধিপতি শুক্রের গোচর বছরের বেশিরভাগ সময় অনুকূল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি কর্ম এবং ভাগ্যের সঙ্গে আপনার প্রেম জীবনের উপভোগ করতে পারেন। 2025 সালে মকর রাশির বিবাহিত জীবন, যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে আর যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন তাদের উচিত বছরের প্রথমার্ধে তাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা এবং বিবাহ সম্পর্কিত বিষয়গুলি সম্পূর্ণ করা উচিত, কারণ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সৌভাগ্যের কারক বৃহস্পতি পঞ্চম ভাবে থাকবে, যা বিবাহের ক্ষেত্রে খুব সহায়ক হতে পারে। যাদের কুণ্ডলিতে বিবাহের দশা চলছে তাদের বিবাহ আর প্রবল যোগ বছরের প্রথম অংশে তৈরি হচ্ছে। বছরের দ্বিতীয় অংশে বিশেষ করে মে মাসের মধ্যভাগের পরের সময় তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে। অন্যদিকে বিবাহিত জীবনের কথা বললে এই ব্যাপারে শনির গোচর অনুকূল পরিণাম দিতে চাইছে। যদিও বৃহস্পতির গোচর বছরের প্রথম অংশে অনুকূল দিতে চাইছে, একই সময়ে বৃহস্পতির পরবর্তী সময়ে সরাসরি কোনো সাহায্য করতে পারবে না।
এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় এবছর বিবাহিত জীবন ভালো হবে, তবে দাম্পত্য বিষয়ে সচেতনতা অবশ্যই থাকবে। তার মানে বৈষম্য এড়াতে ব্যবহারিক প্রচেষ্টাও প্রয়োজন হবে, এতে করে আপনি বিবাহিত জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। মকর রাশির পারিবারিক এবং গৃহস্থ জীবন 2025-এ কী আছে তা জেনে নেওয়া যাক। আপনি পারিবারিক ব্যাপারে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন, যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর দ্বিতীয়ভাবে থাকবে, কিন্তু পরের সময়ে শনি আপনাকে বেশ শান্তি দিতে কাজ করতে পারে, কেননা দ্বিতীয়ভাবে অধিপতি শনি বছরের অধিকাংশ সময়ে আপনার জন্য অনুকূল থাকবে। অতএব পারিবারিক ব্যাপারে অনুকূলতার গ্রাফ বৃদ্ধি হবে। যদিও মে মাসের পরে রাহুর গোচর দ্বিতীয়ভাবে হওয়ার কারণে মাঝে মাঝে কিছু ভুল ধারণা দেখতে পাওয়া যেতে পারে, একে অপরের বোঝার অক্ষমতার কারণে কিছু বিভেদও দেখা যেতে পারে, তবে বড় সমস্যা দেখা দেবে না। তবে পুরনো ও জটিল সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। অন্যদিকে গৃহস্থ ব্যাপারের কথা বলতে গেলে এই ব্যাপারেও আপনি এই বছর তুলনামূলকভাবে শান্তি পেতে পারেন। শনি তৃতীয় দৃষ্টির প্রভাব মার্চের পরে আপনার চতুর্থ ভাব থেকে সমাপ্ত হয়ে যাবে, যা গৃহস্থ ব্যাপারে অনুকূলতা দেওয়ার স্থিতি বলা যেতে পারে। অর্থাৎ গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে আপনি গত কয়েকদিনের যে সমস্যা বা সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা দূর হয়ে যাবে এবং আপনি এই বছর আপনার পারিবারিক জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। 2025 সালে মকর রাশিদের ভূমি, ভবন, বাহন, সুখ কী হবে তা জেনে নেওয়া যাক। মকর রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছর আপনি ভালো পরিণাম প্রাপ্ত করবেন। শনির গোচরের অনুকূলতা মার্চের পরে ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে মনোকামনা পূর্তি করতে সাহায্যকারী হবে। জমি সংক্রান্ত লেনদেন সংক্রান্ত সমস্যাগুলি যা আপনি গত বছর বা আগের বছর থেকে চিন্তিত ছিলেন এখন সমাধান হয়ে যাবে এবং আপনি সেই চুক্তি বন্ধ করতে সক্ষম হবেন। মকর রাশিফল 2025-এর অনুসারে যদি কোনো কারণে আপনি আপনার প্লটে ঘর তৈরি করতে পারছেন না, তাহলে এই বছর মার্চের পরে চেষ্টা করে দেখেন, সম্ভবত আপনার চেষ্টা সফল হয়ে যেতে পারে। বাহনের সাথে জড়িত ব্যাপারে কথা বলতে গেলে এই বছর ভালো পরিণাম মিলতে পারে। মার্চের পর থেকে আপনার চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হবে, যা যানবাহন কেনার ক্ষেত্রে বাধা দূর করবে। তার মানে আপনি চেষ্টা করতে এবং একটি গাড়ি কিনতে এবং আপনার পছন্দের গাড়িটি পেতে সক্ষম হবেন। এখানে কিছু উপায় বলে দিচ্ছি। প্রত্যেক তৃতীয় মাসে মন্দিরে গিয়ে বয়স্ক পুরোহিতকে হলুদ কাপড় দান করা শুভ হবে। তারপরে চাঁদির একটি টুকরো সর্বদা আপনার পকেটে রাখবেন, মানে রূপোর একটি টুকরো। মাথাতে নিয়মিত রূপে কেশর তিলক লাগান। কেশর দিয়ে কপালে তিলক কাটতে পারেন, তাতেও আপনাদের জন্য ভালো হবে। তার সঙ্গে রাস্তার কুকুরদেরকে খাওয়াবেন, সেটি আরেকবারও বলেছি। তো মকর রাশির মানুষদের সাড়ে সাতি কবে শেষ হবে? 29শে মার্চ 2025 সালে মকর রাশি থেকে শনির সাড়ে সাতি উঠে যাবে, আপনারা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। সর্বোপরি এটাই বলবো, মকর রাশিদের জন্য 2025 সাল বছরের প্রথম ভাগ থেকে দ্বিতীয় ভাগ বেশি ভালো হতে চলেছে। তার সঙ্গে বলবো স্বাভাবিকভাবে সব কিছুই ঠিকঠাক আছে, আপনারা ভালো থাকুন আর বলবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এরকম ভিডিও পেতে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। নমস্কার।